আমরা চাই একটি সমমনা রাষ্ট্র, যে রাষ্ট্রে ছাত্র শ্রমিক জনতার কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের যে শ্রমিক শ্রেণীর যে নৃশংসতা, সেটার প্রতিবাদে আমরা ধারাবাহিকভাবে দেখছি যে আমাদের অভ্যুত্থানে শুধু ছাত্রের উপস্থিতি না, ছাত্র শ্রমিক জনতার উপস্থিতিতে আমরা অভ্যুত্থান পেয়েছি। সেই অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্ররা ছাত্রদের স্টেক হোল্ড বুঝে নেয়, জনগণ জনগণের দাবি নিয়ে রাস্তায় দাঁড়ায়। কিন্তু যে শ্রমিকের উপরে নৃশংসতা, যে নিপীড়িততা, সেটা নিয়ে আসলে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের যে যত রাজনৈতিক সংগঠন আছে, তাদের ভাবমূর্তি কখনোই সেই শ্রমিক সত্তার দিকে ঘুরে না। আমরা যে শ্রমিক সত্তার দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে চাই। আমাদের যে ভাই, আমাদের যে ময়মনসিংহের দীপু চন্দ্র বর্মন, তার যে ধর্মীয় অজুহাতে, ধর্মীয় অপপ্রচারের নামে যে নৃশংস হত্যা, সেটা পুরো শ্রমিক শ্রেণীর জন্য একটা অভিশাপ। আজকে শুধু সে না, আজকে আমাদের মাঝে আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে আশুলিয়াতে শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, ঠাকুরগাঁতে শ্রমিক হত্যা হয়েছে, বাংলাদেশে এরকম আনাচে কানাচে আরো অসংখ্য জায়গায় শ্রমিক হত্যা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচার আমরা এখন স্পষ্ট করতে পারি নাই। এ দায় আমাদের সরকারের। কারণ অভ্যুত্থানের সময় আমরা যে ছাত্র শ্রমিক সমাজ একত্রিত ছিলাম, সেই সমাজ আমরা এখনো একত্রিত আছি, সেটা আমরা হাদি ভাইয়ের জানা যায় আমরা একবার সচক্ষে দেখতে পেয়েছি। হাদি ভাইয়ের জানা যায় যে জনসমুদ্র হয়েছিল, সেটা আমাদের আবার পরিচয় করে দেয় যে অভ্যুত্থান শেষ হয় নাই। সেই অভ্যুত্থানে যে শ্রমিকের ইচ্ছা, যে শ্রমিকের দায়, শ্রমিকের যে আদায়, সেই আদায়ের রাস্তাগুলো এখনো শ্রমিক শ্রেণী কখনো স্পষ্টভাবে নিতে পারে নাই। আমরা চাই সেই শ্রমিক শ্রেণীর বৈষম্য ভেঙে যে নতুন বাংলা, আমরা চাই একটি সমমনা রাষ্ট্র, যে রাষ্ট্রে ছাত্র শ্রমিক জনতার কোনো ভেদাভেদ থাকবে না। সেই রাষ্ট্র হবে একটি সুশীল সমাজের। সেই সমাজের আকাঙ্ক্ষা রেখে আমরা আগামীর বাংলা করতে চাই, আগামী সরকার করতে চাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির জাতীয় শ্রমিক শক্তি সর্বদা সব সময় মেহনতি মানুষ এবং শ্রমিক শ্রেণীর পাশে থাকবে এবং তাদের সাথে নিয়ে লড়বে। সেই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এখন, ইনকিলাব জিন্দাবাদ।